নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। হাসপাতাল সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, অথচ হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আদৌ এসআইআর এর তালিকা প্রকাশ করা কি সম্ভব? সূত্রের খবর, শুক্রবার নাকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে ফোন করেছিলেন জ্ঞানেশ। তালিকা প্রকাশ সম্ভব কিনা তা নিয়ে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাও হয়। শুক্রবার এসআইআর মামলা শুনানি সুপ্রিম কোর্টে ওঠে। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতে নজিরবিহীন নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। এই বসন্তে বৃষ্টি হবে। আগামী সপ্তাহের শুরুতে বঙ্গের 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে দিনের বেলায় শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে। এবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী দুদিনে তাপমাত্রা আরো 2 ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। আগামী সপ্তাহের শুরুতেই সোমবার ও মঙ্গলবার বঙ্গের উড়িষ্যা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলায় আকাশ থাকবে মেঘলা। সমাজ মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার প্রতিযোগিতা যেন অনেকের পিছু ছাড়ছে না, আর তাতেই কখনো কখনো বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিচ্ছে। বোলপুরে এক ঘটনা ফের সেই প্রশ্নই তুলে দিয়েছে। ভিডিও ভাইরাল করার নেশায় ভিডিওটি তৈরি, আর তাকে কেন্দ্র করে বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে মারধরের অভিযোগকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তেমনই উঠছে সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন। চোর চোর প্রাসঙ্গিক ভিডিও করায় স্থানীয়রা বুঝতেই পারেননি তিনি ভিডিও তৈরি করছেন। সঞ্জু শেখ জানান, আমি বারংবার বলার চেষ্টা করেছি আমি চোর নই, আমি পাগল নই। কেউ কথা শোনেননি। অপরিচিত হিসেবে মারধর শুরু করে। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই ভিডিও বানায়, এমন হবে ভাবিনি। বাস্তবে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি মিমি চক্রবর্তী। চলন্ত উদাহরণ বনগাঁও কাণ্ড। ইদানিং কি পর্দাতেও শুক্রবার নতুন সিরিজ কুইন্সের শুটিং শুরু হলো। পরিচালক নির্ঝর মিত্র জানিয়েছেন, স্বামীর খুনের প্রতিশোধ নিতে গর্জে উঠবেন এবার বিধবা মিমি। কলকাতা সহ শুটিং হবে উত্তরবঙ্গেও। ডাইনির পর নির্ঝরের সঙ্গে মিমির এটাই তার দ্বিতীয় কাজ। এই প্রথম মিমি বিধবা এবং মাফিয়া। তাকে অ্যাকশন করতেও দেখা যাবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।